অল্প টাকা থেকেও কিন্তু মাস শেষে হাজার হাজার টাকা জমানো সম্ভব হয়, শুধুমাত্র কিছু উপায় বা কিছু কারণ মেনে সংসার চালালে তবেই কিন্তু সম্ভব হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি শুরু করেছি আমার সংসারের কাজকর্ম দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, কেননা তাহসান আজকে আমার সাথেই উঠে পড়েছে। সেজন্য ভাবলাম বিছানা থেকেই ভিডিওটা শুরু করা যাক। তার জন্য বিছানাটা এখানে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। শীতের দিন বলে কথা, এখন তো কম্বল বিছানাতেই থাকবে, আর শীতের মাঝে বেশি কাপড় চোপড় কিন্তু অনেক লাগে, আর এগুলো গুছাতেই কিন্তু সময়টা চলে যায়। এই তো এখানে কম্বলটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। এভাবে করেই কিন্তু আমি কম্বল সবসময় ভাঁজ করে রাখি, আর ভাঁজ করলেও কিন্তু ভাঁজ থাকে না, কেননা আমার ছেলে কিছুক্ষণ পরে একদম এলোমেলো করে ফেলবে। যাদের ঘরে বাচ্চা আছে তারাই কিন্তু জানে কতবার যে ঘর গুছাতে হয়, শুধু তারাই জানে। তারপর আর কি, তাহসানের জন্য এখানে 2টা চকলেট আর এক প্যাকেট বিস্কিট নিয়ে আসছিল তার বাবা, সেটাই এখন সকালে খাবে। আর সকালের নাস্তাটা তোমাদেরকে তেমনভাবে দেখাতে পারলাম না, কেননা তাড়াহুড়াতে সকালের নাস্তাটা করে ফেলেছি, সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর আর কি, এই তো এক বস্তা কাপড় নিয়ে বসছি, এগুলোকে ভাঁজ করে তারপর ওয়ারড্রোবে রাখতে হবে। কাপড়গুলো একদম অগোছালো হয়ে ছিল, তার জন্য ভাবলাম একটু গুছিয়ে তারপর ওয়ারড্রোবে রেখে দেই। এই তো অফ ক্যামেরাতে আমি কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এত কিছু ভিডিও করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর তোমরা তো লং ভিডিও একদম দেখতে চাও না, সেজন্য ছোট করে ক্লিপ একটু তোমাদের সাথে শেয়ার করি। এই তো ওয়ারড্রোবের ভিতরে আমি কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম। আর আমাদের ছোট্ট একটা ওয়ারড্রোব, আর এটাতেই কিন্তু আমরা 3 জনের কাপড় চোপড় রাখতে হয়, কেননা আমার রুমে তেমন একটা জায়গা নেই, সেজন্য জিনিস কিনতে পারছি না। যখন এই রুমটা চেঞ্জ করব তখন আল্লাহর রহমতে একটু করে জিনিসটা জড়িয়ে নেব। এই তো কাপড় চোপড় সুন্দরভাবে গুছিয়ে তারপর ওয়ারড্রোবে রেখে দিয়েছি। এখন দুপুরে রান্না করব, সেজন্য ফ্রিজ থেকে সবজি বের করে নিচ্ছিলাম। আজকে দুপুরে শুধুমাত্র চিংড়ি মাছের তরকারি রান্না করব, আর কালকে যে তরকারি রান্না করেছিলাম সেগুলি অল্প অল্প রয়ে গেছে, তাই ভাবলাম শুধুমাত্র একটাই তরকারি রান্না করি। এত বেশি খাওয়া হয় না আমাদের রুমে, আর আমি তো অপচয় করতে একদম পছন্দ করি না, সেজন্য একটাই তরকারি রান্না করছি। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে দেখছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থেকো। এই তো ফ্রিজ থেকে মাছ, সবজি সব কিছু বের করে নিচ্ছি। গতকালকে তাহসানের বাবা কিছু কাঁচামরিচ নিয়ে আসছিল, সেগুলো আর বাছা হয়নি, তাই ভাবলাম এখন বেছে তারপর ফ্রিজে রেখে দেই। অল্প টাকা থেকেও কিন্তু মাস শেষে হাজার হাজার টাকা জমানো সম্ভব হয়, শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালিয়ে সেখান থেকেই কিন্তু টাকাটা জমানো যায়। অল্প টাকা দিয়েও কিন্তু সংসারটাকে সুন্দরভাবে চালিয়েও নেওয়া যায়। চাইলেই সব কিছুই সম্ভব হয়, শুধুমাত্র একজন গৃহিণীর ওপরেই নির্ভর করে। সেই গৃহিণীটা কিভাবে সংসারটাকে চালাবে, অল্প টাকা দিয়ে না বেশি টাকা দিয়ে, সেটা তো শুধু একজন গৃহিণীর উপরেই নির্ভর করে থাকে। শুধুমাত্র কিছু কারণের জন্যই কিন্তু আমি অল্প টাকা দিয়ে সংসারটাকে চালিয়ে সেখান থেকে অল্প অল্প করে টাকাটা সঞ্চয় করে রাখতে পারি। এক আমার রুম ভাড়াটা অনেক অল্পের মাঝে রুম ভাড়া নিয়ে থাকলে কিন্তু অনেক কম খরচে সংসারটাকে চালানো যায়।
অর্ধেক টাকা কিন্তু আমাদের রুম ভাড়াতেই চলে যায়। খাওয়া তেমন একটা যায় না, কিন্তু রুম ভাড়াতে কিন্তু দেখা যায় অনেক বেশি চলে যায়। যদি 10,000 15,000 টাকা রুম ভাড়া নেওয়া হয়, তাহলে কিন্তু বেতনের অর্ধেক টাকাই কিন্তু রুম ভাড়াতে চলে যায়। তাই আমি সব কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু অল্প টাকা দিয়ে রুম ভাড়া নিয়ে থাকি। তোমরা সবাই কিন্তু জানো আমি মাত্র 6,000 টাকা রুম ভাড়া নিয়ে থাকি। তবে আলহামদুলিল্লাহ খুব ভালো রুমেই থাকি। তবে ওয়ান ফ্ল্যাট, সেজন্য হচ্ছে একটা রুম অ্যাডজাস্ট সব কিছুই। এই রুম ভাড়া কম থাকলে কিন্তু সংসারের খরচটাও কম হয়। সেজন্যই কিন্তু আমার সংসারে অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকেও কিন্তু টাকা সঞ্চয় করতে পারছি, শুধুমাত্র এই কারণে। আরেকটা বিষয়, আমার ছেলে কিন্তু এখনও অনেক ছোট, আর তার কিন্তু তেমন একটা খরচ যায় না। সে যদি লেখাপড়া করতো তাহলে কিন্তু খরচটা আরও বেড়ে যেত, তাহলে সংসারে কিন্তু আরও বেশি খরচ হতো। যেহেতু আমার ছেলেটা এখনও ছোট, সে এখনও লেখাপড়া করে না, তেমনভাবে কিন্তু আমাদের খরচটাও হয় না। যতটুকু খাওয়া হয় ততটুকুই কিন্তু আমাদের খরচটা হয়ে থাকে। সেজন্যই কিন্তু আমি সংসার খরচ থেকে একটু একটু করে টাকাটা জমিয়ে রাখতে পারি। মাস শেষে আলহামদুলিল্লাহ অনেক টাকাই সঞ্চয় করতে পারি, শুধুমাত্র সংসার খরচ থেকেই। আমার মতো যাদের ছোট ফ্যামিলি আছো, তারা চাইলে কিন্তু অবশ্যই আমার মতো করে সংসার খরচ থেকে অনেক টাকাই সঞ্চয় করতে পারবে। তার জন্য এভাবে একটু হিসেব করে চলতে হবে। যেহেতু আমার ছেলেটা এখনও ছোট, সে যখন বড় হবে তখন কিন্তু আমার সংসারের খরচটা আরও বেড়ে যাবে। সেজন্যই আমি চিন্তা করি যাতে ও বড় হওয়ার আগেই কিছু টাকা সঞ্চয় করে রাখার জন্য। এই তো এখানে হচ্ছে আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে হচ্ছে রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আমার তো এত বেশি ভালো লাগে কি বলবো। আমার মতো কার কার এরকম পছন্দ অবশ্যই কমেন্টে তোমরা জানিও। সংসারের খরচটা তখনই বেশি হয় যারা নাকি আমরা রুম ভাড়া বা বাসা ভাড়া নিয়ে থাকি, তাদের কিন্তু বাসা ভাড়াতেই খরচটা বেড়ে যায়। সেজন্য চেষ্টা করতে হবে যে অল্প টাকার মাঝে বাসা ভাড়াটা নিয়ে থাকার জন্য, তবেই কিন্তু সংসারের খরচটা কম হয়ে থাকবে। সেজন্য আমিও কিন্তু অল্প টাকার মাঝেই বাসা ভাড়াটা নিয়ে থাকি। তার জন্যই কিন্তু আমার সংসারের খরচটা এত কম। অনেক আপুরাই আমাকে বলে যে আপনি এত অল্প টাকা দিয়ে কিভাবে সংসার চালান। শুধুমাত্র এই কারণেই কিন্তু আমার সংসারটা অল্প টাকা দিয়েই চলে যায়। আমাদের কিন্তু বাজারের খরচটা তেমন একটা যায় না, সেজন্য কিন্তু আমাদের খরচটাও বেশি হয় না। আর তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমি বাজার খরচ কতের মাঝে শেষ করি। অনেক ভিডিওতেই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি একদম বাজারের লিস্ট সহ, বাজার সহ কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। যারা নাকি আমার মতো ছোট ফ্যামিলি, তাদের অনেক বেশি উপকারে আসবে। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি দুপুরের রান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, তারপর হচ্ছে বিকেলবেলা তাহসানের জন্য একটু নুডলস রান্না করেছিলাম। তাহসানকে কিন্তু এভাবেই করেই নুডলসটা রান্না করে দিয়ে থাকি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।